আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে উইন্ডোজ 11-এ আপনি যদি কোনো আপনার এই যে দিস পিসি আইকন বা আদার্স কোনো আইকন যদি আপনার চলে যায় বা ডিলিট হয়ে যায় বা নতুন উইন্ডোজ দেওয়ার পরে তখন আইকন থাকে না, সেটা রিকভার বা সেটা আনবেন, ফিরিয়ে আনবেন কেমবে, এটা ফিরিয়ে আনার অপশনটা কিভাবে আনবেন সেটা দেখাবো। এবং আপনার উইন্ডোজ 11-এ আপনার কোনো ফাইল প্রোগ্রাম হাইড করে রাখতে চাইলে সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আমরা চলে যাব, আমরা দিস পিসি আইকনটা কোথা থেকে আনবো। আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে এখানে ক্লিক করলে পার্সোনালাইজেশন অপশনটা আসবে। সেটিংসে গেলে এখান থেকে দেখেন এই যে পার্সোনালাইজেশন অপশন, এখান থেকেও পাবেন। আবার ওই যে রাইট বাটন ক্লিক করে আমরা রিফ্রেশ করি, সেখান থেকেও পাবেন এই যে পার্সোনালাইজেশন অপশন। এখানে যাওয়ার পরে সরাসরি আসবেন থিমে, আপনার যে থিমগুলো সেখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন ডেস্কটপ আইকন। তো এটা আগে বলে রাখি, আপনার যদি উইন্ডোজ 11 অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু এটা শো করবে না। যখন উইন্ডোজ 11 আপনি নতুন করে ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, তো অবশ্যই আগে উইন্ডোজ অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলে এটা কিন্তু শো করবে, আর যদি অ্যাক্টিভ না করেন তাহলে এটা হাইড হয়ে থাকবে। তো এখানে আমি ডেস্কটপ আইকনে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি কম্পিউটার এবং আদার্স যেগুলো আছে সেগুলো আমার এখানে অলরেডি দেওয়াই আছে। তো আমি এটা দেখানোর জন্য এখান থেকে দেখতে পাবেন এবং করতে পারবেন। তো অ্যাপ্লাই ওকে দিলাম, চলে আসলো ডিসপিসি আইকনটা আমার ডেস্কটপে চলে আসছে। এই যে এটা গেল আইকন ফ্রি আনা, আইকনটা চলে গেলে বা ডিলিট হয়ে গেলে ফ্রি আনা। এরপরে দেখাবো হচ্ছে উইন্ডোজ 11-এ যদি আপনি হাইড করতে চান কোনো কিছু, যে কোনো ফাইল প্রোগ্রাম হাইড করে নিতে চাইলে সেটা। এখন আমি যদি ধরেন এই ফাইলটাকে হাইড করব, তো এই ক্ষেত্রে শো মোডে যাব। শো মোডে যায় এখান থেকে প্রপার্টিসে যেতে হবে। তো প্রপার্টিসে এখানে যেতে পারতেছি না। তো ধরেন আমি এই ফাইলটাতেই যাই, প্রপার্টিস, এখানে অপশন নেই। তো ধরেন আমি একটা ভিতরে আমার ফাইল প্রোগ্রামকে আমি হাইড করব, ধরেন এই ফাইলটাকে হাইড করি। প্রপার্টিসে যাওয়ার পরে আচ্ছা, তো এখানে অপশনে ওইখানে রাইট বাটন ক্লিক করলে সেই অপশনটা থাকে না, বাট এখানে যখন আপনি আবার আগের অপশনে ওই যে দেখিয়ে দিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখানে দেখেন এই ফাইলটাকে আমি হাইড করতে চাইলে এই যে হিডেন অপশন লিখে অ্যাপ্লাই দিলাম। তো অ্যাপ্লাই চেঞ্জ দিস ফোল্ডার অনলি, অ্যাপ্লাই চেঞ্জ দিস ফোল্ডার, এবং এই ফোল্ডার শুধুমাত্র এই ফোল্ডারটা হবে এবং এটার ভিতরে সাব ফোল্ডার এটা হবে না, শুধু এটা যদি ক্লিক করি। আর যদি আমি এটা ক্লিক করি তাহলে এটার ভিতরে যতগুলো ফোল্ডার আছে সবগুলোই হাইড হবে। ওকে দিলাম। এখন কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে, এখন কিন্তু এখানে নাই। তো এটা আপনি কোথায় পাবেন? তো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেলের যে পার্সোনালাইজেশন আছে সেখান থেকেও যেতে পারেন, অথবা আপনি আরেকটা অপশন আছে সেখান থেকেও যেতে পারেন। তো আমি কন্ট্রোল প্যানেল থেকে দেখাচ্ছি। কন্ট্রোল প্যানেল চলে আসছে। এখানে গিয়ে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে দেখেন ফাইলটা কই, শো হিডেনের ফাইলটা এই যে ডন্ট শো দেওয়া আছে। ডন্ট শো, আপনার কোনো ফাইল শো হবে না। তো এখানে আমি যদি শো করে দেই, অ্যাপ্লাই ওকে, এখান থেকে আপনি হাইড করতে পারবেন, আবার শো করতে পারবেন, দেখি ওই ফাইলটা আছে কিনা বা আসছে কিনা। এই যে চলে আসছে। এখন কিন্তু এই ফাইলটা আপনার ডিসেবল অবস্থায় আছে। তো এটাকে আপনি কি রানিং করতে চাইলে ওই প্রপার্টিসে শো মোডে যাবেন, সেখানে প্রপার্টিসে যাবেন, এই যে এখানে হাইডের যে অপশনটা আছে সেটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই, ওই যে চেঞ্জ যেভাবে করেছিলাম সেভাবে ওকে দিব। দেখেন ফোল্ডারটা আবার চলে আসছে। তো আপনি উইন্ডোজ 11-এ কীভাবে দিস পিসি আইকন এবং ফোল্ডার হাইড, ফাইল প্রোগ্রাম যেগুলো হাইড করবেন সেটা কীভাবে করবেন সেটা দেখালাম। আশা করি এখান থেকে শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।